ধরবে আর শেষ, মিনহা খলাকনাকুম। সাবধান। আমি বলছিলাম ইমানদার, ইমানদার আল্লাহর গজবে পতিত হয়ে ইন্তেকাল করবে গো, কিন্তু বেঈমান মরবে গজবের মৃত্যু, গজবের মরণ নিয়ে বেঈমান কবরে যাবে, আর ইমানদার শহীদের মৃত্যু নিয়ে কবরে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, একটা কওমকে আল্লাহ তাআলা এমন করে গজব দিয়ে কওমকে মেরে দিলেন। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ গো কেমন বিচার করলেন? আল্লাহ বললেন কেন? বলে গজব দিয়ে দিলেন, যারা দোষ করেছে তারাও মরলো, আর যারা নির্দোষী ইমানদার তারাও তো ইন্তেকাল করলো। চিন্তা করেন, আল্লাহকে প্রশ্ন, আল্লাহ এটা কেমন একটা হলো না? যারা দোষ করেছে তাদের আপনি গজব দেন, কিন্তু তাতেও ইমানদার তো মরলো। আল্লাহ ডাইরেক্ট উত্তর দিলেন না, আল্লাহ একটা হিকমত করলেন, একটা পরিস্থিতি ঘটালেন। কি ঘটালেন? মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, পায়ে একটা পিঁপড়ে কামড়েছে, খুব বিষ। কাঠ পিঁপড়ে, আমাদের ওদিকে কাঠ পিঁপড়ে বলে, কামড়ালে খুব ব্যথা হয়, বলে না? আপনার দিকে কাঠ পিঁপড়ে বলে তো? এই ধরনের একটা বিষধর পিঁপড়ে কামড়েছে। মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট হয়েছে, পিঁপড়ে কামড়েছে একটা। এবার উনি খুঁজছেন এই পিঁপড়ের বাসাটা কোথায়। উনি খুঁজে গিয়ে যেখানে হাজার হাজার পিঁপড়ে ছিল, পা দিয়ে ডলে সবগুলোকে মেরে দিলেন। আল্লাহ বলেন, মুসা কেমন হলো? তোর পায়ে তো কামড়ালো একটা পিঁপড়া, তুই মারলি কটা? জোরে বলেন, মেরেছে কটা? আচ্ছা, সব পিঁপড়ে কি দোষ করেছে? দোষ করেছে কটা? একটা। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চিৎকার করে বললেন, আল্লাহ বুঝতে পেরেছি। আল্লাহ বলে, মুসা রে শোন শোন শোন, আমারে কষ্ট দিয়েছে একজন, কিন্তু আমি আল্লাহ এমন রাগান্বিত হয়ে গেছি, আমি গজব দিয়ে একজনকে মারতে গিয়ে ওখানে ইমানদারও বসবাস করবে, ওরও মৃত্যু হবে। তবে মুসা রে, আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হলাম সঠিক বিচারক রে মুসা। যারা গজবে মরেছে, যে বেঈমান, যারা এমন করে উদ্ধত আচরণ করেছে, আমি আল্লাহ আমার সাথে কুফরি করেছে, তাদের গজবের মৃত্যু হবে। তারা এমন করে গজবের মৃত্যু নিয়ে কবরে যাবে। আর আমার গজবে যে ইমানদাররা মরল, তাদের মৃত্যুটা গজবের মৃত্যু না, আমি আল্লাহ শহীদের খাতায় নাম তুলে দিলাম। আল্লাহর বিচার ঠিক আছে না? সুবহানাল্লাহ। একজন দোষ করবে, ভুগবে অনেকজন। বাবাজি আমার।